এটা একটা আমার উপর যে গুরু দায়িত্ব, সেই দায়িত্ব পালনে আমি সবাই আপনারা দেখেছেন সহযোগিতা চেয়েছি। বিশেষ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা ব্যতীত এই কঠিন কাজটি করা সম্ভব নয়। আমাদের জলাবদ্ধতার পিডি সাহেব আসছেন, উনি অত্যন্ত একজন পরিচ্ছন্ন মানুষ। আমি যতটুকু শুনেছি ওনার আন্তরিকতা এবং সেনাবাহিনীর যে কাজ জলাবদ্ধতার সুন্দরভাবে সুচারু হচ্ছিল। বাট এখানে বিশেষ করে অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক সময় প্রবলেম সৃষ্টি হয়। আর এখানে খাল অনেকগুলা, সবগুলা খাল যদি সংস্কার না হয় তাহলে 2-4টা খাল সংস্কারের মাধ্যমে এখানে জলাবদ্ধতার নিরসনটা একটা কঠিন কাজ। তো আমরা এটা যৌথভাবে উই আর কমিটেড। মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশ সবুজ নান্দনিক চট্টগ্রাম, সেটা আমরা ইনশাল্লাহ সফলভাবে করব। এবং আমাদের 3টা প্রকল্প ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা বলেছে। একটার প্রকল্প পরিচালক উনি আসছেন, ওনার সাথে আমরা আলোচনা করব। আর 2টা প্রজেক্ট অনেকটা শেষ পর্যায়ে। আমরা আশা করি আমাকে তারা যেভাবে কমিটমেন্ট দিয়েছে, আমি আশাবাদী মানুষ, ইনশাল্লাহ এটা করতে পারবো। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। চট্টগ্রামের মানুষ তাদের অনেক আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাব। এবং এখানে যে সমন্বয় সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা, কর্ণফুলী গ্যাস, তারপরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং বন্দর, সেই সমন্বয়ের মাধ্যমে আমরা এটা সফল করতে পারবো বলে আমি মনে করি। যেহেতু আমি আজকে যোগদান করেছি, আমি এই প্রকল্পগুলা কেন গতি পাচ্ছে না সেটা অবশ্যই আমরা খতিয়ে দেখব। এবং আমি মনে করি এগুলার গতির সৃষ্টি করতে হবে, কারণ মার্কেটগুলা বর্তমান যে সারা পৃথিবীতে আধুনিক মার্কেটের দিকে মানুষের একটা দৃষ্টি, সেই ক্ষেত্রে চট্টগ্রাম নিউ মার্কেট, আপনি জানেন, ইতিহাস ঐতিহ্যের মার্কেট। বাট আধুনিকতার ছোঁয়া যদি এখানে আমরা আনতে পারি তাহলে এটাকে আবার আমরা পুনর্জীবিত করতে পারবো। একইভাবে সিডিআর অনেকগুলো মার্কেট আছে, সেগুলো আমরা আলাপ আলোচনা করে কিভাবে এগুলোর গতি বাড়ানো যায়, এখানে যাতে কাস্টমাররা এবং যারা এখানে ব্যবসায়ী আছে তাদের সাথে পরামর্শ করে আমরা এগুলো আধুনিকরণ করার একটা চেষ্টা করব। আর আবাসিক প্রকল্প, 2টা প্রকল্প মেইনলি, এগুলো একটু মুক্ত পড়ে আছে। সেগুলোর মনে হয় কিছু নির্ধারিত সমস্যা সেখানে আছে, সেটা আলোচনা করে আমরা দেখি সেগুলো কি করা যায়। এবং নতুনভাবে আপনি জানেন একটা মেগা প্রজেক্টের প্রকল্প আমাদের হাতে নেওয়া হয়েছে, সেটা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাব। দখলদারদের ব্যাপারে জিরো টলারেন্স, আমির খসরু মাহমুদ নিজেই বলেছেন ওনার কোনো স্থাপত্য যদি অবৈধভাবে করা হয় সেটা ভেঙে ফেলার জন্য। এবং আপনি জানেন আগামী শনিবারে সকল সংসদ সদস্যদের সাথে আমরা একটা মত বিনিময় করব। আমি আমাদের প্রজেক্ট ডাইরেক্টরকে অনুরোধ করবো ওই দিন থাকার জন্য বিকাল 4টায়। সেখানে ওনাদের মতামত নিয়ে আমরা যাতে অবৈধ দখলদার থেকে চট্টগ্রামকে আমরা মুক্ত করতে পারি, আমরা সেটা ডেফিনেটলি দেখব। কোনো অবৈধভাবে থাকার কোনো সুযোগ নাই। দিস ইজ আওয়ার মেসেজ।